আজকে আমরা ধাপে ধাপে দেখে নেব নতুন কেপিকেবি অনলাইন পোর্টালে কিভাবে খুব সহজে রেজিস্ট্রেশনটা করে ফেলা যায়। হ্যাঁ, নতুন কেপিকেবি অনলাইন পোর্টালে তো রেজিস্টার করতেই হবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। চলুন আজ আমরা পুরো প্রক্রিয়াটা একেবারে সহজ করে জেনে নেই। চিন্তার কোনো কারণ নেই, পুরো প্রক্রিয়াটাকেই কিন্তু কয়েকটা সহজ ধাপে ভাগ করে দেওয়া হয়েছে। এতে করে পুরো ব্যাপারটা বুঝতে এক ফোঁটাও অসুবিধা হবে না। তো চলুন তাহলে একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। মানে সবার আগে তো সঠিক ওয়েব পেজটাতে যেতে হবে, তাই না? এর জন্য বেশি কিছু করতে হবে না। যে কোনো ওয়েব ব্রাউজার, ধরুন গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স খুলে শুধু টাইপ করতে হবে home.kpkb.gov.in। ব্যাস, এইটাই হলো সেই মূল ওয়েব পেজ যেখান থেকে রেজিস্ট্রেশনের সব কাজ শুরু হবে। আচ্ছা, এই পোর্টালে একটা খুব ভালো ব্যাপার হলো পুরো রেজিস্ট্রেশন প্রসেসটাকে ওরা খুব সুন্দর করে 4টে সহজ ধাপে ভেঙে দিয়েছে। চলুন তো এক এক করে দেখে নেওয়া যাক ধাপগুলো কি কি। তো এখানে মোট 4টে ধাপ পরপর শেষ করতে হবে। প্রথম ধাপে দিতে হবে কিছু বেসিক ডিটেলস, তারপরের ধাপে ভেরিফাই করতে হবে ফোন নম্বর বা ইমেলের মতো যোগাযোগের তথ্য। 3 নম্বরে আসবে ডকুমেন্ট আপলোড করার পালা, আর একদম শেষে সবকিছু একবার মিলিয়ে দেখে মানে প্রিভিউ করে আবেদনটা জমা দিতে হবে। তবে একটা কথা, 3 নম্বর ধাপে যাওয়ার আগেই কিন্তু কিছু জিনিস হাতের কাছে রেডি করে রাখতে হবে। মানে ডকুমেন্ট আপলোড করার সময় যাতে দৌড়ঝাঁপ করতে না হয়, সেজন্য আগে থেকেই সব কাগজপত্র আর তথ্য গুছিয়ে রাখাটা খুব জরুরি। এখানে কিন্তু ডকুমেন্টের সাইজ আর ফরম্যাটের দিকে একটু বিশেষ নজর দিতে হবে। যেমন ধরুন প্রোফাইল ফটোটা, ওটা কিন্তু অবশ্যই ইউনিফর্মে হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার থাকা চাই, আর সাইজ হতে হবে 140 কেবির কম। আর যে রেজিমেন্টাল আইডি কার্ডটা আপলোড করতে হবে সেটাকে পিডিএফ ফাইল বানাতে হবে, আর খেয়াল রাখতে হবে সাইজ যেন 250 কেবির বেশি না হয়। এই মাপগুলো ঠিকঠাক না হলে কিন্তু আপলোডের সময় আটকে যেতে পারে, তাই আগে থেকে গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। ডকুমেন্ট ছাড়াও আরও কয়েকটা তথ্য হাতের কাছে রাখা ভালো। কি কি লাগবে? আচ্ছা, পুরো নাম তো লাগবেই, সাথে একটা চালু মোবাইল নম্বর, একটা ইমেল আইডি, ফোর্স নম্বর, আর হ্যাঁ, একটা নতুন পাসওয়ার্ডও কিন্তু মনে মনে ঠিক করে রাখতে হবে। সবশেষে পরিবারের নির্ভরশীল যারা আছেন তাদের সবার আধার নম্বরও কিন্তু লাগবে। বেশ, ধরুন সব তথ্য দিয়ে ফর্মটা জমা দেওয়া হয়ে গেল। এরপর কি হবে? আবেদনটা কি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে? না, এরপর শুরু হবে যাচাই বা ভেরিফিকেশন আর অ্যাপ্রুভেলের প্রক্রিয়া। চলুন সেটা এবার দেখে নিই। আবেদনটা জমা পড়ার পর এটা একটা যাত্রার মধ্যে দিয়ে যায়। প্রথমে এটা পৌঁছায় সাবসিডিয়ারি ভান্ডার বা এসবিআর কাছে। তারা সবকিছু দেখে ভেরিফাই করার পর ফাইলটা চলে যায় মাস্টার ভান্ডার বা এমবির কাছে। আর মাস্টার ভান্ডার থেকে গ্রিন সিগন্যাল পেলেই, মানে ভেরিফিকেশন কমপ্লিট হলেই আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যায়। এখানে একটা খুব জরুরি কাজ আছে। আবেদনটা জমা দেওয়ার সাথে সাথেই একটা অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে। ওই নম্বরটা কিন্তু যত্ন করে কোথাও লিখে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে, কারণ এরপর ওই নম্বরটা নিয়েই সোজা চলে যেতে হবে সবচেয়ে কাছের সাবসিডিয়ারি ভান্ডারে, মানে এসবিতে, ভেরিফিকেশনের জন্য। এই ধাপটা কিন্তু একদমই বাদ দিলে চলবে না। তো যখন এসবি এবং এমবি দুই জায়গা থেকেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আসবে ফাইনাল স্টেপ, আর সেটা হলো পোর্টালে লগ ইন করে সব সুবিধাগুলো ব্যবহার করা শুরু করা। লগ ইন করাটা কিন্তু একদমই সোজা। ইউজার নেম হিসেবে ব্যবহার করতে হবে সেই রেজিস্টার্ড ইমেল আইডিটা, আর পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা বানানো হয়েছিল সেটা। এরপর স্ক্রিনে একটা ক্যাপচা কোড দেখা যাবে, সেটা টাইপ করে অ্যাক্সেস কোড জেনারেট করলেই কাজ শেষ। আর যেই মুহূর্তে সফলভাবে লগ ইন করা হবে, স্ক্রিনে বড় বড় করে লেখা উঠবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। ব্যাস, এর মানে হলো পুরো খাটুনি সফল, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সফলভাবে শেষ হয়েছে। আর তারপরেই আসবে সেই আসল জিনিসটা, যার জন্য এত কিছু করা। হ্যাঁ, এবার পোর্টাল থেকেই সরাসরি ডিজিটাল ক্যান্টিন কার্ডটা ডাউনলোড করে নেওয়া যাবে। তো এই ছিল পুরো প্রক্রিয়াটা একেবারে ধাপে ধাপে। আশা করি এই গাইডটা ফলো করলে নতুন কেপিকেবি পোর্টালে রেজিস্ট্রেশন করাটা আর কঠিন মনে হবে না, বরং পুরো কাজটা অনেক সহজে আর তাড়াতাড়ি হয়ে যাবে।